الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال تعالى وأن يحكم بينهم بما أنزل الله وقال تعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون وقال تعالى فحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون وقال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ হাজিরিন মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ জাল্লা জালালুহুর মহান হুকুম পালনার্থে মসজিদে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাত্র শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন ও আসমানের সৃষ্টিকর্তা এবং জমিন ও আসমানের মধ্যে যত মাখলুক আছে সকলের কল্যাণের ব্যাপারে সম্পূর্ণ অবগত। সুতরাং যেটা বান্দার জন্য কল্যাণকর আল্লাহ আদেশ করেছেন, যেটা অকল্যাণকর সেটা নিষেধ করেছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ সেটা তোমরা পালন করো, সেটা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রসুল আল্লাহ তাআলার পক্ষ থেকে যে
বিধান নিয়ে এসেছেন, যেগুলো নিষেধ করেছেন সেগুলো তোমরা ছেড়ে দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত বান্দা ভোগ করতেছেন সর্বদা। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু তার সৃষ্টিকর্তা, বান্দার লালন পালন কর্তা, রিজিক দাতা, সমস্ত কিছুর মালিক যেহেতু তিনি, সুতরাং আদেশও চলবে তার। যদি বান্দা এর ব্যতিক্রম করে, দুনিয়ার জীবন পরীক্ষার ক্ষেত্র হয়তোবা আল্লাহ তাআলা তেমন কিছুই বলবেন না, যখন সীমা লঙ্ঘন করে তখন ছাড়িয়েও দেন না, আর আখিরাতে তার কোনো নিস্তার হবেও না। সুতরাং বান্দা যাই করুক না কেন, আল্লাহ তাআলার হুকুমের বাইরে গেলেই তার জন্য বিপদ, ঠিক কি না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য সমস্ত আদেশ যা করেছেন সবই কল্যাণকর, সবই কল্যাণকর। গত জুমায় যে আলোচনাটা আমরা করেছিলাম সেটা ছিল নারী সংস্কার কমিশনের দেওয়া যে প্রস্তাবনাগুলো ছিল, যেগুলো কোরআন ও হাদিস বিরোধী, ইসলামী আইন বিরোধী, আল্লাহ তাআলার বিধানের বিরোধী, এই সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছিল। আজকে যে বিষয়টি আলোচনা করা হবে সেটা হলো তাদের প্রস্তাবনার 10 নম্বর প্রস্তাবে একটা কথা ছিল, যেহেতু রাষ্ট্র একটা ইহজাগতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। কি বলছে তারা? যেহেতু রাষ্ট্র একটা ইহজাগতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক, এই কথাটা তারা উল্লেখ করেছে। তো এই বিষয়টির উপর আজকে আলোকপাত হবে। তো প্রথমত কথা হলো, এই জমিন ও আসমান আল্লাহর, প্রথমেই যেটা বলেছি, জমিন ও আসমান কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যেহেতু সমগ্র জগতের প্রতিপালক, তো সুতরাং এই জমিন ও আসমানের মধ্যে রাষ্ট্র আল্লাহ তাআলার সৃষ্টির বাইরে কিছু। এই রাষ্ট্র যেটা জমিনের মধ্যে যতগুলো রাষ্ট্র আছে, এগুলো কি আল্লাহর সৃষ্টির বাইরে কিছু? যেহেতু আল্লাহ তাআলা আদেশ করেছেন ইহজগৎ এবং পরজগৎ উভয় জগতের কল্যাণের জন্য, প্রত্যেক বান্দাকে আদেশ করেছেন যে আল্লাহ তাআলার আদেশ মেনে চলবে, আল্লাহ তাআলার বিধান অনুসারে তার দুনিয়ার জীবন পরিচালনা করবে। তো রাষ্ট্রের মধ্যে যত আইন হবে, রাষ্ট্র এটা যেহেতু আল্লাহ তাআলার হুকুমের বাহিরে না, আল্লাহ তাআলার ক্ষমতার বা আল্লাহ তাআলার মালিকানার বাহিরে না, সুতরাং এই রাষ্ট্র এটাকে শুধুমাত্র একটা ইহজাগতিক সত্তা বলে মনে করা, এটা একটা কুফরি মতবাদ, ঠিক কিনা? এই রাষ্ট্রকে শুধুমাত্র ইহজাগতিক একটা সত্তা মনে করা, এটা একটা কি মতবাদ? কুফরি মতবাদ। কি মতবাদ? কুফরি মতবাদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন ও আসমানের মধ্যে আল্লাহ তাআলার বিধানই দেখতে চান, কারণ আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিনের উত্তরাধিকার কাদের হবে? আল্লাহর নেককার বান্দাদের। আর আল্লাহ তাআলার নেককার বান্দাদের, আল্লাহ তাআলার নেককার বান্দাদের মত কোনটা? যে এই জমিন ও আসমানের মধ্যে আল্লাহর হুকুমই চলবে। কার হুকুম চলবে? আল্লাহর হুকুমই চলবে। তো রাষ্ট্র যেহেতু আল্লাহ তাআলার মিলকিয়াত বা আল্লাহ তাআলার মালিকানার বাইরে না, সুতরাং এই রাষ্ট্রকে শুধুমাত্র একটা ইহজাগতিক সত্তা মনে করা, এটা সম্পূর্ণ কুফরি, এটা সম্পূর্ণ কুফরি কথা। এখন তো যেহেতু রাষ্ট্র এটা আল্লাহ তাআলার, রাষ্ট্র কার? আল্লাহ তাআলার। এ রাষ্ট্রের সংবিধান যেটা হবে সেটা আল্লাহর দেওয়াই সংবিধান হবে। কি হবে? আল্লাহ তাআলার দেওয়াই সংবিধান হবে। তো আল্লাহ তাআলার দেওয়া সংবিধান হইল কোরআন। আল্লাহ তাআলার দেওয়া সংবিধান কি? কোরআন। আর এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেই কি করেছেন? এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আল্লাহ তাআলা তার প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন,
আমি আপনার কাছে কিতাব প্রেরণ করেছি, অর্থাৎ কোরআন নাজিল করেছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেক বস্তুর জন্য দিক নির্দেশনা, দিক নির্দেশিকা, পথ প্রদর্শক। তিবিয়ান দলিল প্রমাণ, হ্যাঁ, প্রত্যেক বিষয়ের জন্য এই কোরআন হলো প্রমাণ। দুনিয়ার মধ্যে যত আইন হবে, যত কিছু আসছে, আসবে বা আছে, সব কিছুর জন্য আল্লাহ তাআলা প্রমাণ স্বরূপ কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, আপনার নিকটে আমি কিতাব নাজিল করেছি, তিবিয়ানান, যেটা প্রমাণ স্বরূপ, লিকুল্লি শাইইন, প্রত্যেক বস্তুর জন্য, ওয়া হুদান, এবং পথ প্রদর্শক, ওয়া রহমাতান, এবং এটা তাদের জন্য অনেক রহমতের কারণ। কিসের কারণ? রহমতের কারণ। এই কোরআন পুরা জগৎবাসীর জন্য কিসের কারণ? রহমতের কারণ। অবুশরা লিল মুসলিমিন, এই কোরআনের বিধানকে যে মেনে নিবে, যারা মানে তাদেরকে মুসলিম বলে। কি বলে? আল ইসলামু মুসলমান সুদান। মুসলমান মানে মেনে, আল ইসলামু মানে কি? মেনে নেওয়া। ইসলাম মানে কি? মেনে নেওয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে যা বিধান আসছে সবগুলোকে মেনে নেওয়ার নামই হলো ইসলাম। আর যে মেনে নেয় তাকে বলে মুসলমান। যে আল্লাহর বিধান মানে তাকে কি বলা হয়? মুসলমান বলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন, যারা মেনে নেবে কোরআনের বিধানকে তাদের জন্য হলো সুসংবাদ, তাদের জন্য হলো সুসংবাদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে কি অসম্পূর্ণ রেখেছেন নাকি সম্পূর্ণ করেছেন? দুনিয়ার মধ্যে যত বিধান প্রয়োজন হবে এই বিধান কি আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে দিয়েছেন কি দিয়েছেন না? দিয়েছেন। অন্য আয়াতে আরো স্পষ্ট রূপে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত নাজিল করেছেন বিদায় হজ 10ম হিজরির 10ই মুহররম, 10ই কি জিলহজ, 10ই জিলহজ, জিলহজ মাসের বলছি 9 তারিখ, 9ই জিলহজ, আরাফার ময়দানে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে অবস্থান করা অবস্থায় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। কি বলেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিন তোমাদের জন্য, দিন বা ধর্ম পূর্ণাঙ্গ রূপে আমি দান করলাম, জীবন বিধান পূর্ণাঙ্গ রূপে আজকে দিনে আমি তোমাদেরকে কি করে দিলাম? দান করলাম। আজকে এই ইসলামের যত বিধিবিধান দরকার আছে এটা সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে আমার পক্ষ থেকে যত অনুগ্রহ পাওয়ার কথা ছিল সেটাও আমি পূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, জীবন বিধান হিসাবে তোমাদের জন্য আমি ইসলামকে মনোনীত করলাম। তোমাদের জীবন বিধান হিসাবে আমি কি করলাম? ইসলামকে মনোনীত করলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে কোন জিনিস অসম্পূর্ণ রেখেছেন? যত মানুষ দুনিয়াতে ছিল, আসছে আর আসবে, সকল মানুষের জন্য একেবারে পূর্ণাঙ্গ রূপে এক জীবন বিধান কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আর সেই জীবন বিধান কোনটা? কোরআন। সেটা কোনটা? কোরআন। এখন বুঝে থাকলে বলুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন ও আসমানের যতগুলো, আর জমিনের মধ্যে যতগুলো রাষ্ট্র আল্লাহ তাআলা এখন রেখেছেন, এই সবগুলো রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন কি দিয়েছেন না? কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের যত প্রয়োজন হবে, যত ধরনের বিধান প্রয়োজন হবে সেটা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন কিনা? তাহলে বোঝা গেল কি কোরআন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কি বোঝা গেল? কোরআন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে ব্যক্তি জীবনের আলোচনা আছে, পারিবারিক জীবনের আলোচনা আছে, সামাজিক জীবনের আলোচনা আছে, রাষ্ট্রীয় জীবনের আলোচনা আছে, আন্তর্জাতিক জীবনের আলোচনা আছে, অর্থনৈতিক জীবনের আলোচনা আছে। সব দিক, যতগুলো দিক মানুষের প্রয়োজন
সবগুলো দিকের আলোচনা কোথায় আছে? কোরআনে আছে। এই রকম কোন সম্পূর্ণ জীবন বিধান আল্লাহ তাআলা এই কোরআনের পূর্বে আর কোন আসমানি কিতাবে দান করেন নাই। আর কোন আসমানি কিতাবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা কি করেন নাই? দান করেন নাই। যখন যতটুকু দরকার ছিল ততটুকু দান করেছেন। যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, নতুন কোনো আসমানি কিতাব আসবে না, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ আসবে সকলের জন্য যা কিছু দরকার কোরআনে পাকের মধ্যে আল্লাহ সম্পূর্ণরূপে দিয়েছেন এবং আল্লাহ তাআলা সেটা নিজেই ঘোষণা করেছেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। অপর আয়াতে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই দুই আয়াতের মধ্যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তার স্বরূপ আল্লাহ তাআলা কি করেছেন? উল্লেখ করেছেন। এরপরে কথা হলো, যেহেতু সব বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এখন এই বিধানের ব্যতিক্রম করলে কি হবে? আল্লাহ তাআলা সেটাও কি করেছেন? কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন যে আমি যে জীবন বিধান তোমাদের জন্য দিলাম, পূর্ণাঙ্গ জীবন বিধান, এই বিধানের ব্যতিক্রম যদি কেউ ফয়সালা করে, কেউ আইন করে, কেউ হুকুম করে, কেউ সমাধান করে বা সমঝোতা করে, সেই ব্যক্তি হলো কাফের। সেই ব্যক্তি হলো কাফের। কারণ আল্লাহ তাআলা অপর আয়াতে আদেশ দিয়েছেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আপনি এদের মাঝে আল্লাহ যা নাজিল করেছেন, যে বিধান দিয়েছেন, সেই বিধান অনুসারে ফয়সালা করবেন। কে আদেশ দিয়েছেন? আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। এরপরে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর যে আমার আইন অনুসারে, আমার বিধান অনুসারে ফয়সালা করবে না, সে হলো কাফের। সে হলো কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। অপর আয়াতে বলেছে ফাউলাইকা হুমুল কি? ফাউলাইকা হুমুল যালিমুন। এক আয়াতে জালিম বলছে, আর এক আয়াতে ফাসিক বলেছেন, আর এক আয়াতের মধ্যে কাফের বলেছেন। কি বলেছেন? ফাসিক, জালেম, কাফের। এখন বলা হয়েছে, কি বলা হয়েছে? ধর্মীয় বিধান অনুসারে সংবিধান শুরু হওয়াটা উচিত নয়। এই কথাটা কেমন কথা? বলেন না কেন? কেমন কথা? কুফুরি কথা। কেমন কথা? কুফুরি কথা। প্রথম তো যেটা বললো, যেহেতু রাষ্ট্র একটা ইহজাগতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত না। এই কথাটা কেমন কথা? কুফুরি কথা। এখন বলা হয়েছে কি? তাছাড়া ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক। ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতা মতবাদের সাথে কি হয়? সাংঘর্ষিক হয়। এখন আমরা একটু পর্যালোচনায় আসি। ধর্ম নিরপেক্ষতা মতবাদ ইসলাম সমর্থন করে কি করে না? কি বলেন? এটা আবার পর্যালোচনা দরকার আছে কিনা? যদি ধর্ম নিরপেক্ষতা মতবাদ ইসলাম সমর্থন করে তাহলে ঠিক আছে, ধর্ম নিরপেক্ষ, আমরা সকলেই সেকুলার, আমরা সকলেই কি সেকুলার। আর যদি ধর্ম নিরপেক্ষতা আল্লাহ তাআলা পছন্দ না করেন, ইসলাম সমর্থন না করেন, ইসলামী শরীয়তের বাইরে হয়, তাহলে আমরা কেউই সেকুলারিজমকে কি করব না? সমর্থন করব না। এখন আসি সেকুলারিজম কি এবং এই সেকুলারিজম কোথা থেকে আসছে, কিভাবে আসছে, প্রবর্তন কারা করছে, প্রেক্ষাপট কি ছিল, এইটার স্বরূপ একটু আমরা পর্যালোচনা করি। এক নম্বর আসি সেকুলারিজম। এই সেকুলারিজম এটা একটা ল্যাটিন শব্দ, সেকুলারিস থেকে এসেছে। কি শব্দ? ল্যাটিন শব্দ সেকুলারিস থেকে এসেছে, যার শাব্দিক অর্থ হলো বৈষয়িক, অস্থায়ী, প্রাচীন। বৈষয়িক, অস্থায়ী, প্রাচীন। আবিধানিক অর্থে সেকুলারিজম কাকে বলে? ধর্মের ব্যাপারে স্বাতন্ত্র, স্বাধীন, পক্ষপাত শূন্য। ধর্মের ব্যাপারে স্বাধীন, স্বতন্ত্র, পক্ষপাত শূন্য। এটা হলো আবিধানিক অর্থ। পরিভাষায় সেকুলারিজম কাকে বলে? ধর্মের প্রভাব থেকে রাজনীতি, রাষ্ট্র, শিক্ষা সব কিছুকে মুক্ত রাখা, এটাকে বলে ধর্ম নিরপেক্ষতা মতবাদ।
ধর্মনিরপেক্ষতা মতবাদের পারিভাষিক অর্থ কি? পরিভাষায় কাকে ধর্মনিরপেক্ষতা বলা হয়? অর্থাৎ রাষ্ট্রের ধর্মের প্রভাব থেকে রাষ্ট্র সম্পূর্ণ কি থাকবে? আলাদা থাকবে। রাষ্ট্র ধর্মের প্রভাব থেকে সম্পূর্ণ আলাদা থাকবে। রাষ্ট্রের যত বিষয় আছে, যার রাষ্ট্রের কি আছে, যত বিষয় আছে, সামাজিক আইন হোক, পারিবারিক আইন হোক, ব্যক্তি আইন হোক, রাষ্ট্রীয় আইন হোক, আন্তর্জাতিক আইন হোক, অর্থনীতি হোক, রাজনীতি হোক, ব্যবসা নীতি হোক, যত কিছু আছে সব কিছুর প্রভাব, সব কিছু ধর্মের প্রভাব থেকে কি থাকবে? মুক্ত থাকবে। এবার আসি আমরা যে রাষ্ট্রের যত ব্যবস্থাপনা আছে সবগুলো ধর্মের প্রভাব থেকে মুক্ত রাখা, এইটার নাম যদি সেকুলারিজম হয়, তাহলে এইবার আমরা পূর্বে যে আয়াত শুনেছি যে আল্লাহ তাআলা জমিন ও আসমানের মধ্যে যত মাখলুক পাঠিয়েছেন, জমিনের মধ্যে যত মাখলুক আল্লাহ তাআলা, যত মানুষ আল্লাহ তাআলা বা যত জিন জাতি পাঠিয়েছেন, এদের জন্য জীবন যাপন করার জন্য, এদের জীবন পরিচালনা করার জন্য ইসলাম কোনো জীবন ব্যবস্থা দিয়েছে কিনা? ইসলাম কোনো জীবন ব্যবস্থা দিয়েছে? আল্লাহ কোনো বিধান দিয়েছেন? দিয়েছেন। সেটার নাম কি? কোরআন। এখন আসি যে কোরআনের মধ্যে যদি পরিবার নীতি থাকে, ব্যক্তি নীতি থাকে, সমাজ নীতি থাকে, রাষ্ট্রনীতি থাকে, অর্থনীতি থাকে, রাজনীতি থাকে, সব যদি কোরআনের মধ্যে ব্যবস্থা দেওয়া থাকে, আর আল্লাহ তাআলার জমিন ও আসমান আল্লাহ তাআলার বিধানও আল্লাহ তাআলা দিয়েছেন, এর ব্যতিক্রম চলার কোনো সুযোগ আছে? কেউ যদি ব্যতিক্রম কোনো মতবাদ নিয়ে আসে, সেই মতবাদ কি ইসলামী মতবাদ হবে নাকি কুফরি মতবাদ হবে? কি মতবাদ হবে? কুফরি মতবাদ হবে। তাহলে বোঝা গেল ধর্ম নিরপেক্ষতা মতবাদ এটা কেমন মতবাদ? কুফরি মতবাদ। এটা কেমন মতবাদ? কুফরি মতবাদ। এই কুফরি মতবাদ কোথা থেকে আসলো, প্রবক্তা কারা ছিল, একটু আমরা আলোচনা করি, পর্যালোচনা করি। ইউরোপের মধ্যে ঊনবিংশ শতাব্দীতে একজন ইংরেজ চিন্তাবিদ আন্তর্জাতিক আন্দোলনে রূপ দেওয়ার জন্য তিনি সর্বপ্রথম কি করে? এই ধর্ম নিরপেক্ষতা মতবাদ নিয়ে আলোচনা শুরু করে। কি করে? আলোচনা শুরু করে। তার নাম ছিল জি.জে. হলিউক। তার নাম ছিল কি? জি.জে. হলিউক। একজন ইংরেজ চিন্তাবিদ ছিল। কেন এরকম হলো? অর্থাৎ যেহেতু পাশ্চাত্যের মধ্যে বা ইউরোপের মধ্যে যে ধর্ম শাসন ছিল, সেটা কোন ধর্ম শাসন? যেই ধর্ম বা যেই শাসন আল্লাহ তাআলা ইসলাম আর কোরআন নাজিল করার মাধ্যমে রহিত করে দিয়েছেন। ইসলাম আর কোরআন নাজিল করার মাধ্যমে অন্য সকল ধর্ম কি হয়ে গিয়েছে? রহিত হয়ে গিয়েছে। অন্য সকল ধর্ম বাতিল হয়ে গিয়েছে। অন্য সকল মতবাদ কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। একমাত্র মতবাদ, একমাত্র ধর্ম, একমাত্র জীবন বিধান আল্লাহ তাআলা দিয়েছেন সমগ্র মানব জাতির জন্য। সেটা কোনটা? কোরআনী বিধান, ইসলামী বিধান। কোরআনী বিধান, ইসলামী বিধান। এখন এই জি.জে. হলিউক কেন এই ধর্ম নিরপেক্ষতা মতবাদ নিয়ে দাঁড়ালো? ইউরোপের মধ্যে প্রায় 200 বছর পর্যন্ত, কত বছর? প্রায় 200 বছর পর্যন্ত রাষ্ট্রের সাথে, ধর্মযাজকদের সাথে, পোপদের সাথে যুদ্ধ হয়। কত বছর? বৈরিতা চলে, মলমালিন্য চলে, এরকম যুদ্ধ বিগ্রহ চলে, মারামারি খুনাখুনিও চলে। কেন চলে? বলে যে ওই সময় যে ধর্মীয় মতবাদ ছিল, তাদের মাঝে যে ধর্মের প্রচলন ছিল, হ্যাঁ, তাওরাত বা ইনজিলের বিধান অনুসারে যেটা তারা বিকৃত করে নিয়েছে নিজেদের মন মতো, সেই রকম বিধিবিধানের উপরে যখন রাষ্ট্রকে বাধ্য করতে শুরু করলো, তারা কি করতে শুরু করলো? রাষ্ট্রকে বাধ্য করতে শুরু করলো যে তাদের নিজস্ব কিছু বানানো মতবাদ বা অকার্যকর কিছু মতবাদ, যেটা সর্বযুগে সর্বকালে চলবে না, এরকম কিছু বিষয় যখন তাদের কাছে চাপিয়ে দিতে লাগলো, তখন রাষ্ট্রের যে রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তাদের সাথে, ধর্মযাজকদের সাথে একটা কি শুরু হয়? বৈরিতা শুরু হয়, শত্রুতা শুরু হয়, দ্বন্দ্ব শুরু হয়, ফলে মারামারি কাটাকাটির দিকেও পৌঁছায়। এখন এই যে একটা অবস্থা চলতেছিল, পরবর্তীতে মার্টিন লুথারের নেতৃত্বে, কার নেতৃত্বে? মার্টিন লুথারের নেতৃত্বে একটা সমঝোতা হয়। কি হয়? সমঝোতা হয়। এভাবে কি মারামারি, হানাহানি, কাটাকাটি রাষ্ট্রের সাথে, ধর্মের সাথে চলতে পারে না। সুতরাং আসি আমরা একটা কিসে আসি? সমঝোতায় আসি।
এখন জিজে হলিউকের সহকর্মী কারা ছিল? একটা ছিল চার্লস সাউথ ওয়েস্ট এবং উইলিয়াম বিল্টন এবং থমাস কুপার, থমাস পিটারসন, এরা ছিল কি তার সহযোগী। এখন এই সমঝোতার ক্ষেত্রে যেহেতু মার্টিন লুথার নেতৃত্ব দিয়েছে, সে বলতেছে এইভাবে বৈরিতা চলতে পারে না, এইভাবে কিভাবে রাষ্ট্রের সাথে ধর্মের সাথে যুদ্ধ চলতে পারে না, আমরা একটা সমঝোতায় আসি। কি সমঝোতা? সমঝোতা হলো প্রত্যেকে ব্যক্তিকেন্দ্রিকভাবে কি করবে? ধর্মকর্ম পালন করবে, রাষ্ট্র ধর্মকর্ম থেকে আলাদা থাকবে, রাষ্ট্র রাষ্ট্রর গতিতে চলবে, রাষ্ট্রের রাষ্ট্রীয় নীতি, রাজনীতি, অর্থনীতি, যত প্রকার নীতি আছে সবগুলো চলবে রাষ্ট্রের অধীনে, আর ধর্ম চলবে, ধর্মকর্ম চলবে ব্যক্তিকেন্দ্রিক। এখন বলেন ওই সময় তাদের এই সমঝোতাটা সমসাময়িক ছিল কি ছিল না? সমসাময়িক ছিল। কেন ছিল? যেহেতু যে ধর্মের মতবাদ দিয়ে রাষ্ট্রের সাথে কি হচ্ছে? দ্বন্দ্ব হচ্ছে, সে ধর্মীয় মতবাদটা কি ছিল না? কার্যকর ধর্মীয় মতবাদ ছিল না। ফলে রাষ্ট্রের সাথে বিভিন্ন বিষয়ে সংঘর্ষ শুরু হয়। এই কারণে যেহেতু এইটা কার্যকর হয় না, এই আইন বা এই বিধান যেহেতু সকলের জন্য প্রযোজ্য হয় না, কোনো কোনো ক্ষেত্রে সাংঘর্ষিক হয়, ফলে দেখা গেছে এই দ্বন্দ্ব। যেহেতু সমস্যাটা ছিল, বাস্তবিক পক্ষেই সমস্যা ছিল, সে কারণে তাদের কি করা? প্রতিবাদ করা, এটাও সমসাময়িক যথোপযুক্ত ছিল। কিন্তু ইসলাম তো সেই রকম অকার্যকর জীবন ব্যবস্থা না, ঠিক কি না? ইসলাম কি অকার্যকর জীবন ব্যবস্থা? কোনো বিষয়ের সাথে সাংঘর্ষিক, বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক, অর্থনীতির সাথে সাংঘর্ষিক, পরিবার নীতির সাথে সাংঘর্ষিক, রাজনীতির সাথে সাংঘর্ষিক। ইসলাম কি কোনো বিষয়ে সাংঘর্ষিকতা আছে কি না বলেন? নাই। সুতরাং ইসলামের মধ্যে ধর্ম নিরপেক্ষতা মতবাদ আসারও কোনো সুযোগ নাই। আছে? ধর্মীয় নিরপেক্ষতার আসার কোনো সুযোগ আছে? নাই। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন, যেখানে রাষ্ট্রনীতি আছে, আন্তর্জাতিক নীতি আছে, ব্যক্তি নীতি আছে, পরিবার নীতি আছে, সমাজ নীতি আছে, সব নীতি আছে। সবগুলো কিভাবে পরিচালনা করবে এবং এটা কতটা সুষ্ঠু হবে, সুন্দর হবে, যার পর্যালোচনা এবং যার বাস্তব প্রমাণ সাহাবায়ে কেরাম দেখিয়ে গিয়েছেন, ঠিক কিনা? ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এর জমানা ছিল প্রায় 30 বছর পর্যন্ত, অর্থাৎ খেলাফতে রাশেদা 30 বছর ছিল। এরপরে 100-200 না, প্রায় 600-700 বছর পর্যন্ত ইসলামী খেলাফত ব্যবস্থা কার্যকর ছিল, চালু ছিল, ঠিক কিনা? হ্যাঁ। তো সুতরাং সেখানে ইসলাম সব বিষয় নিয়ে কি করছে? দিক নির্দেশনা দিয়েছে এবং কোথাও কোনো সংঘর্ষ বাজে নাই। যখনই আবার একদল অসাধুদের কারণে, একদল ব্যক্তি পূজারীদের কারণে, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কারণে যারা কি করছে? জাতীয় স্বার্থকে বিনষ্ট করেছে, তাদের এই সমস্ত মস্তিষ্ক বিকৃত মানুষদের কারণে মানুষের মধ্য থেকে এই ইসলামী শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা আস্তে আস্তে কি হয়ে গেছে? অনেক দূরে চলে গেছে। কি হয়ে গেছে? অনেক দূরে চলে গিয়েছে। কিছু শত্রু, কিছু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার কারণে এই ধরনের পরিবেশ এখন বর্তমানে আমাদের মাঝে কি করছে? বিরাজ করছে, ঠিক কিনা? এখন বলেন, আমাদের মধ্যে যদি এই ধর্মনিরপেক্ষতা মতবাদ চাপিয়ে দেওয়া হয়, তাহলে এটা আমাদের জন্য কি হবে? বোকামি হবে না জ্ঞানের কাজ হবে? কি হবে? বোকামি হবে না জ্ঞানের কাজ হবে? বোকামি হবে। তো এই জন্য দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন মদিনা, প্রথম ইসলামের প্রথম রাষ্ট্র ঘোষিত হয় কোনটা? প্রথম রাজধানী কোনটা? মদিনা। মদিনা ইসলামের প্রথম রাষ্ট্র এবং প্রথম রাজধানী। তো মদিনার মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, আসার পরে ওইখানের মধ্যে ইহুদিরাও ছিল, খ্রিস্টানরাও ছিল, মুসলিমরাও ছিল। বহু জাতি ছিল কিনা? ইহুদিরাও ছিল, খ্রিস্টানরাও ছিল, মুসলিমরাও ছিল। এরপরে পরবর্তীতে মুশরিকরাও তো ছিল কি ছিল না? এখন এখানে বহু জাতি যেই রাষ্ট্রের মধ্যে অবস্থান করে, তাদের জন্য রাষ্ট্রনীতিও তো সেভাবে প্রণয়ন করা দরকার, হয় কি না? আর সেটা ইসলাম দিয়েছে। সেটা কি করছে? ইসলাম দিয়েছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
গঠিত বা প্রতিষ্ঠিত রাষ্ট্রের মধ্যে যেহেতু বহুজাতি ছিল, তাদের সকলের স্বার্থ কিভাবে রক্ষা হবে, তাদের সকলের ধর্মীয় স্বাধীনতা কিভাবে হবে, তারা কিভাবে মিলেমিশে নিজ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, এই জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ প্রণয়ন করেছেন। কি করেছেন? মদিনা সনদ প্রণয়ন করেছেন, যেখানে 52টা অনুচ্ছেদ আছে। কয়টা অনুচ্ছেদ আছে? কয়টা ধারা আছে? 52টা ধারা আছে। কয়টা ধারা আছে? 52টা ধারা আছে। যেই ধারাগুলোর মধ্যে প্রধান প্রধান কয়েকটা ধারা নিয়ে আমি আলোচনা করি, কারণ সময় সংক্ষিপ্ত, এত লম্বা আলোচনা করার সুযোগ হবে না। তো এর মধ্যে অন্যতম প্রধান ধারণা ছিল ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ। 1 নম্বর কি? ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ, যেখানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, ধর্মের সকল ধর্মের অনুসারীরা মুসলিম, ইহুদি, মুশরিক নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন থাকবে। নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন থাকবে। বলেন এই সনদের মধ্যে যে কথা বলা হয়েছে, এটা কি সমগ্র জাতিদের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর? কোনো রাষ্ট্রীয় বিশেষ কোনো ধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে না সকলকে ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে? সকল ধর্মের মানুষকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে। কি হয়েছে? ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে। 2 নম্বর হইল নাগরিকদের সমান অধিকার। 2 নম্বর সনদের মধ্যে উল্লেখ করা ছিল কি? নাগরিকদের, এটা 25 নম্বর অনুচ্ছেদ, এখানের মধ্যে উল্লেখ করা ছিল নাগরিকদের সমান অধিকার। কি বলেছেন? মদিনার সকল বাসিন্দা এক উম্মাহ, এক জাতি। মদিনার সকল বাসিন্দা এক উম্মাহ, এক জাতি হিসেবে বিবেচিত হবে, যদিও তাদের ধর্ম আলাদা। যদিও তাদের ধর্ম আলাদা। কি বললেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ? কত সুন্দর আইন করেছেন। বলে যে মদিনার সকল অধিবাসী, সকল বাসিন্দা এক জাতি, এক উম্মাহ, এক জাতি হিসেবে বিবেচিত হবে, যদিও তাদের ধর্ম আলাদা। 3 নম্বর পারস্পরিক নিরাপত্তার বিধান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেটা 39 নম্বর অনুচ্ছেদে আছে। তো পারস্পরিক নিরাপত্তা বিধান, সবাই একে অপরকে রক্ষা করবে, চাই সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, একে অপরকে কি করবে? রক্ষা করবে। কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র বা সহিংসতা চালাতে পারবে না। এটা 39 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। পারস্পরিক নিরাপত্তা আইন, এটা কি আইন? পারস্পরিক নিরাপত্তা আইন। 4র্থ ন্যায় বিচার প্রতিষ্ঠা। 4র্থ আইন কি ছিল? ন্যায় বিচার প্রতিষ্ঠা, যেটা 47 নম্বর অনুচ্ছেদে আছে। বিস্তারিত আমার কাছে এখানে ডকুমেন্টস আছে। কি বলেছেন? কোনো অপরাধ সংঘটিত হলে সে ধর্ম বা গোত্র যাই হোক না কেন, ন্যায়ের ভিত্তিতে বিচার হবে। কেমন কথা? কত সুন্দর কথা! এর চেয়ে সুন্দর কথা আর কি হতে পারে? আমার ভাষায় জানা নেই। তো কি বলছেন? ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন প্রণয়ন কি করেছেন? কোনো অপরাধ সংঘটিত হলে সে ধর্ম বা গোত্র যাই হোক না কেন, সে ধর্ম বা গোত্র চাই মুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক বা অন্য জাতির হোক, ন্যায়ের ভিত্তিতে কি হতে হবে? বিচার হতে হবে। এই বিচারের কাঠগোড়ায় আমিরুল মুমিনিন যিনি থাকবে, সেও কি পাবে না? নিস্তার পাবে না। একজন ইহুদির সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লৌহ বর্ম নিয়ে কি হয়েছে? মোকদ্দমা হয়েছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুরাই, বিচারক কে ছিলেন? বিচারপতি শুরাই ছিলেন, কাজী শুরাই। তিনি বলছেন আপনার পক্ষে দলিল কি? বলেছে আমার পক্ষে প্রমাণ 2 জন, একজন হলো আমার গোলাম, আর একজন হলো আমার ছেলে। বাপের পক্ষে ছেলের সাক্ষী কিনা গ্রহণযোগ্য না, আর গোলামও সাক্ষী দেওয়ার কিনা উপযুক্ত না, সুতরাং আপনার কাছে কোনো কি নাই? প্রমাণ নাই। এখন ইহুদিকে বলছে তুমি কি তোমার দাবির উপরে অটল, যে তুমি যেটা দাবি করছো না এই বর্ম, লৌহ বর্ম আমার? সে বলছে হ্যাঁ, আমি আমার দাবির উপরে অটল, যেটা আমারই। তখন কাজী শুরাই কি করলেন? আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে আর ইহুদির পক্ষে ফয়সালা দিয়ে দিলেন। লৌহ বর্ম নিয়ে কিছু দূর যাওয়ার পরে ওই ইহুদি বলতেছে ইসলামের বিচারটা আমার দেখার ছিল। কি ছিল? ইসলামের বিচারটা দেখার ছিল, যেখানে স্বয়ং রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিনের সাথে কি হইল?
মোকদ্দমা হলো এখানে রাষ্ট্র কি ন্যায় বিচার করে নাকি অন্যায় করে সেটা আমার দেখার ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, এই লৌহবর্ম আপনার, আমি আজকেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ইসলাম এটা বাস্তব প্রমাণ করেছে কি করে নাই? ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলাম কোনো পক্ষপাতিত্ব করেছে কি করেছে না? কোনো ক্ষমতা কি দেখেছে কি দেখেছে না? দেখে নাই, কোনো পক্ষপাতিত্ব করে নাই। তো এই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আইন প্রণয়ন কে করে গেছে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোথায়? মদিনা সনদে। কোথায়? 52টা কি আছে? আইন আছে। তার মধ্যে 47 নম্বর আইন এটা ছিল, মানে কত 39 নম্বর আইন ছিল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? সেই অপরাধী যে ধর্মের হোক, ন্যায়ের সাথে তার উপরে কি হবে? বিচার কার্য পরিচালনা হবে। 5 নম্বর হলো সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা। কি ব্যবস্থা? সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা। তো এই অনুচ্ছেদের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করেছেন, মদিনার বাইরে থেকে কেউ আক্রমণ করলে সবাই একত্রে মদিনা রক্ষা করবে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য রাষ্ট্রের সকল নাগরিক সমানভাবে কি করবে? অংশগ্রহণ করবে। বলেন এটা কেমন আইন হলো? কেমন আইন হলো? সুন্দর আইন হয়েছে কিনা? মদিনা সনদের এই 5 নম্বর আইন। 6 নম্বর আইন, এই যত মোকদ্দমা আসবে, যত বিচার কার্য আসবে, যেহেতু উনি একজন রসুল, কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একজন রসুল, আল্লাহর প্রেরিত দূত, যার কাছে আসমানি বিধান আছে, যার কাছে কি বলে আইন প্রণয়ন করার, বিচার প্রয়োগ করার, ফয়সালা দেওয়ার মতো কি রয়েছে? মাপকাঠি রয়েছে। এই জন্য তিনি বলেছেন, মদিনার সনদের এই অনুচ্ছেদের মধ্যে তিনি উল্লেখ করেছেন, 50 নম্বর অনুচ্ছেদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সনদের প্রধান এবং চূড়ান্ত বিচারক প্রতীয়মান হবে। এটা ইহুদি খ্রিস্টান সকলেই মেনে নিয়েছেন। কারা নিয়ে মেনে নিয়েছেন? মুসলিমরা তো মেনেছেন, ইহুদি এবং খ্রিস্টান তারাও মেনেছেন। কি বলছেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সনদের প্রধান এবং চূড়ান্ত কি হবে? বিচারক হবে। যে কোনো বিচার কার্য যখন আসবে ওনার জীবদ্দশায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যত বিচার আসবে, এই বিচারের ফয়সালা কে দিবেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো এখানে কোনো পক্ষপাতিত্ব আছে কি না? নাই। কেন নাই? যেহেতু ওনার কাছে আসমানি বিধান আছে, যেই বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো মুসলিম অমুসলিম দেখেন নাই, নারী পুরুষ দেখেন নাই, কালো ধলো দেখেন নাই, ধনী গরিব দেখেন নাই, বাদশা ফকির দেখেন নাই। কোনো ধরনের পক্ষপাতিত্ব যেহেতু আল্লাহ তাআলা করেন নাই। এই জমিন ও আসমান কার? এই জমিন ও আসমানের মধ্যে আল্লাহ তাআলা যদি পার্থক্য করতেন, কোনো অমুসলিম, কোনো কাফের, কোনো নাস্তিক এক ডোক পানি খাইতে পারতো না। যেহেতু সবাইকে আল্লাহ তাআলা খাওয়াইতেছেন আলো বাতাস দিয়ে, জমিনের ফসল দিয়ে, গাছের ফল দিয়ে, নদীর মাছ খাইয়ে, সমস্ত কিছু নিয়ামত ভোগ করেই সবাইকে পালতেছেন, ঠিক কিনা? তো উনি তার কার কাছে বিধান দিয়েছেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিধান দিয়েছেন এবং এই সতর্কবাণী উচ্চারণ করেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জেনে রাখো মুহাম্মদ, আমার দেওয়া বিধানের বাইরে গিয়ে যদি এক চুল পরিমাণও বাইরে গিয়ে যদি কোনো ফয়সালা করো, তাহলে তুমি কাফের। তাহলে তোমাকেও আমি কি দিব না? ছাড় দিব না। তাহলে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলেন যে এই সনদের প্রধান ও চূড়ান্ত বিচারক হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো এই ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব হয়েছে কি না? আর রসুলের জীবদ্দশায় যত কি রয়েছে, বিচার রয়েছে, এই সমস্ত বিচারের মধ্যে তিনি কোনো পক্ষপাতিত্ব, ন্যায় থেকে বিচ্যুত হয়েছেন কিনা কোনো প্রমাণ কেউ দেখাইতে পারবে? কোনো অমুসলিমও দেখাইতে পারবে না, কোনো অমুসলিমও দেখাইতে পারবে না। সুতরাং এই মদিনার সনদের মধ্যে 52টা যে অনুচ্ছেদ রয়েছে, প্রত্যেকটা মুসলমানের জন্য, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, ধনী হোক, গরিব, বাদশা, ফকির, যত ব্যক্তি আছে প্রত্যেকের জন্য কার্যকর নাকি অকার্যকর? তাহলে বলেন, এখন যদি বলা হয় যে কি বলেছে তারা, কি বলেছে আবার একটু পরে শোনাই,
10 নম্বর অনুচ্ছেদে কি বলছে, যেহেতু রাষ্ট্র একটা ইহজাগতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। তারপরে কি বলছে, তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক। বলেন এটা কথা সত্য, মতলব খারাপ কিনা? আরে বলেন না কেন? তো ইসলামের মধ্যে কোনো ধর্ম নিরপেক্ষতা আছে? ইসলাম কোনো বৈষম্য করছে? তো ওনারা কি বলছে, এইটা কেন করছে তার যৌক্তিক কিছু কি দিয়েছেন, কথা উল্লেখ করেছেন। তারা যুক্তি দিয়েছেন, কি বলছে, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা, এটা হলো ধর্মনিরপেক্ষতা মতবাদ যারা দিয়েছেন তাদের লক্ষ্য। কি বলছেন, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা স্বাধীনতা নিশ্চিত করা, এটা মদিনা সনদে আছে কি নাই? ইসলামী ধর্মের মধ্যে আছে কি নাই? তাহলে এগুলো মানে পাগলামি ছাড়া অন্য কিছু? এরপরে কি বলছে, রাষ্ট্রে বৈচিত্র্য রক্ষা ও ধর্মীয় সংঘর্ষ কমানোর চেষ্টা। কোনো ইসলামী মদিনা সনদের মধ্যে কোনো ধর্মীয় কি বৈচিত্র্য কি রাখা হয়েছে? ধর্মীয় বৈচিত্র্য রাখা হয়েছে। সকলেই ধর্ম পালন করতে পারবে, সকলকে ধর্ম পালনের ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়েছে কি না? তাহলে এই কথাবার্তার কি অর্থ হয়, কি বলেন? এরপরে বলছি, বিজ্ঞান ও প্রগতির নামে ধর্মীয় বিধিনিষেধ থেকে মুক্ত রাখাই ধর্ম নিরপেক্ষতা মতবাদের লক্ষ্য উদ্দেশ্য। অর্থাৎ মানে কি বলে, জাগতিক উন্নতির ক্ষেত্রে ধর্ম কি করে, বাধা হয়। বলেন তো ইসলাম কোনো জাগতিক উন্নতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কিনা? কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে? তো সুতরাং এই সমস্ত কথার আড়ালে কি লুকিয়ে আছে? ষড়যন্ত্র লুকিয়ে আছে। কি লুকিয়ে আছে? ষড়যন্ত্র লুকিয়ে আছে। অর্থাৎ আমাদের হুজুর বলতেন কথা সত্য, মতলব খারাপ। কথাগুলো তো অযৌক্তিক কিছু বলে নাই, বলছে আর এটা তো ইসলাম এমনিতেই দিয়েছে, তাহলে তুমি কেন আবার এই ধর্ম নিরপেক্ষতা মতবাদ নিয়ে মানে দাঁড়াইলা? কোন উদ্দেশ্যে দাঁড়াইলা? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো মুসলমানদেরকে কিভাবে কি করা যায়, খাটো করে রাখা যায়, কিভাবে মুসলমানদেরকে নির্যাতন করা যায়, কিভাবে রাষ্ট্রকে ভিন্ন একটা খাতে পরিচালিত করা যায়, এটাই উদ্দেশ্য, ঠিক কি না? আমরা কি এই ধর্মনিরপেক্ষতা মতবাদের পক্ষে নাকি বিপক্ষে? এটা কেমন মতবাদ, ইসলামী মতবাদ নাকি কুফরি মতবাদ? যারা এই কুফরি মতবাদকে সমর্থন করবে, এই কুফরি মতবাদকে বাস্তবায়ন করবে, আইন প্রণয়ন করবে, সকলেই কাফের। সকলেই যদি মুসলিম হয়ে থাকে কাফের হয়ে যাবে, মুরতাদ। আর এই মুরতাদকে হত্যা করা সকল মুসলমানের জন্য বৈধ। মুরতাদকে হত্যা করা, যদিও কথাটা শক্ত বলেছি, কিন্তু ইসলামের বিধান এটা, যেটা বিধান সেটা আমাকে বলতে হবে কি না? বলতে হবে। মানা না মানা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। কারণ ওই আহকামুল হাকিমিনের কাঠগড়ায় সকলকে দাঁড়াতে হবে। তাতে আমি ইমাম সাহেব ছাড় পাবো না, একজন সাধারণ জনগণও ছাড় পাবে না, একজন রাষ্ট্রপ্রধানও ছাড় পাবে না, নাকি ডোনাল্ড ট্রাম্প ছাড় পেয়ে যাবে? আরে কি বলেন? আরে ওগুলো তো পাত্তাই নাই, কিসি কোনো পাত্তাই না। নবীদেরই পাত্তা নাই, কি বলেন? কোন নবীর পাত্তা আছে আল্লাহর দরবারে? পাত্তা নাই। সবাই নাফসি নাফসি বলবে হাসরের ময়দানে। কি বলবে? নাফসি নাফসি বলবে। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা জগৎবাসীর কাণ্ডারি ছিলেন, তিনিই শুধু বলবেন উম্মতি উম্মতি। হাসরের ময়দানে তিনিই সকলের জন্য কি হবে? নাজাতের কারণ হবে। তিনিই সকলের জন্য বিচার কার্য শুরু হওয়ার সুপারিশ করবে। আল্লাহর এমন প্রশংসা করবে যেই প্রশংসা আউয়ালিন ওয়াল আখিরিন, না কোনো মানুষ, না কোনো জানোয়ার, না কোনো কীটপতঙ্গ, না কোনো জীব, না কোনো নবী, না কোনো ফেরেশতা এই ধরনের প্রশংসা শব্দ উচ্চারণও করতে কোনো দিন পারে নাই। এইরকম শব্দ দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা শুরু করলে আল্লাহ তাআলার গুসা ঠান্ডা হয়ে যাবে। এই হাজার হাজার বছরের যত গুসা তিনি তার অন্তরের মধ্যে লুকায়িত রেখেছিলেন, সেটার বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা হাসরের ময়দানে করবেন। করার পরে সবাই যখন ভয় কাঁপতে থাকবে, সুপারিশ কে করবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং মদিনা সনদের দিকে আসি, ডানে আর বামে না যাই। কোথায়? ডানে আর বামে না গিয়ে কোন দিকে আসব? মদিনা সনদে আসব। আল্লাহ যদি তৌফিক দেয় এই 52টা মদিনা সনদ আমি পরে শোনাবো এক সময় ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।